সারা দেশে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রকোপ, ফলে গরম কাপড়ের খোঁজে রাজধানীর কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে সকলে। বড় বড় শপিং মল থেকে শুরু করে ছোট ছোট ফুটপাতের দোকানগুলোতেও বর্তমানে সকল স্তরের মানুষের গরম কাপড় কেনার জন্য উপচে পড়া ভিড় দেখা যায়। বিস্তারিত দেখুন সৈয়দা আজ আহমেদ ইকরার রিপোর্টে। অগ্রহায়ণের শেষ ভাগে রাজধানীতে জেঁকে বসেছে শীত। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে রাজধানীর বড় বড় শপিং মলগুলোতে বাড়ছে ক্রেতার সংখ্যাও। নানা রকম ঝলমলে ও আরামদায়ক গরম কাপড় সকলের চাহিদার ঊর্ধ্বে রয়েছে। সব অভিভাবকেরাই মার্কেটের সবচেয়ে আকর্ষণীয় কাপড়গুলো সন্তানের হাতে তুলে দিতে ব্যস্ত। শিশুরাও খুবই আনন্দের সাথে ঘুরে ঘুরে দেখছে প্রতিটি দোকান। শীতের কাপড় কিনেছো? হ্যাঁ। কি কিনেছো? সোয়েটার কিনেছি। পছন্দ হয়েছে সোয়েটার? ইয়েস। দাম কেমন দিচ্ছে? না, এখানে আমরা অনেক আগে থেকে করি, ভালো মানে কেনা যায় আর কি, মানে কম দামও আছে বেশি দামও আছে, কেনা যায় একটু বেশি, বাট মানে চলে একটু বেশি আর কি। শহরের বিলাসবহুল মার্কেটগুলো থেকে বেরিয়ে এখন আমরা ঘুরে দেখি কারওয়ান বাজারের ফুটপাতের দোকানগুলো। সেখানেও শিশুদের জন্য বিভিন্ন রকমের শীতের প্রসাধনী রয়েছে, কিন্তু পর্যাপ্ত দোকান থাকলেও ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো নয়। কম খরচে ও শীত নিবারণের জন্য মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে এই ফুটপাতই যেন ব্যয়বহুল মার্কেট। বড় মার্কেট তো আর সবার জন্য না, মানে ওই জায়গায় হয়েছে অনেক দাম 1000 টাকার উপরে, ওই জায়গা তো আমাদের সামর্থ্য নাই ওই জায়গায় ওরকম কিছু কেনার। শীতের কাপড় কিনেছো? আমি শীতের কাপড় কিনেছি, গেঞ্জি কিনেছি, আরও জুতা মতো অনেক কিছু কিনেছি। কেমন লাগছে কিনে? ভালো লাগছে। কিসের জন্য মার্কেট করতে? শীতের পোশাকের জন্য। শীতের পোশাক কিনেছো? জি। কি কি কিনেছো? ট্রাউজার, শার্ট। দাম তো অনেক চাইতেছে, কিন্তু অন্য অন্য জায়গায় গেলে তো 2000-3000 টাকা চাই, আমাদের পক্ষে তো সম্ভব না এত টাকা দিয়ে কেনার। এই জন্য এখানে আসি, হয়তো 200-100 টাকা কমাইয়া তারপরে নেই। ফুটপাথ মার্কেটে মনে করেন রাস্তাঘাটে যে মার্কেটগুলা ওইখানে একটু কমে পাই আমরা, আর মার্কেটের ভিতরে একটু দাম বেশি না। সমাজে ধনী ও মধ্যবিত্ত ছাড়াও আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা প্রতিনিয়তই জীবনের সঙ্গে যুদ্ধ করে চলেছে। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের শীতের রাতের চিত্র এটি। কোনো রকম ছেঁড়া কাপড় শরীরে পেঁচিয়ে কিংবা কোনো গরম কাপড় ছাড়াই স্টেশনে রাত্রিযাপন করে এই ভাসমান শিশুরা। তাদের পরনে নেই সোয়েটার বা টুপি। তোমার কম্বল কোথায়? আমি খাইতে পাই না, আমি কম্বল আমি কোথায়? নিজে কম্বল কিনো নাই? আমাকে দিব কে এটা কম্বল? আমার তো টাকা পয়সা নাই তো। এ দেন না, রাস্তা মেয়েদের মধ্যে বলেছি। তো রাস্তার মধ্যে কেন শুয়েছো? তোমার বাসা বাড়ি নাই? না, আমি এখানেই থাকি। প্রতিদিন কি এখানেই ঘুমাও? জি, প্রতিদিন এখানেই ঘুমাই। তো তোমার শীতের পোশাক কই? তোমার কম্বল কই? এই যে লুঙ্গি কাপড় পরে আছে, এটাই আমার শীতের পোশাক, এটাই আমার কম্বল। মানুষের তো খুঁজে মুজে চায় আমি খাই, খাই। এখন তো শীত পড়েছে, তো তোমাদের শীতের কাপড় কিনেছো সবাই? না না, টাকা পয়সা নেই, টাকা নাই, কিছু কিনবা হারি নেই। রাস্তায় কি করো? রাস্তায় নেবে কুলি তুলি করে, ব্যাগ ট্যাগ টানি। থাকো কোথায়? স্টেশনে থাকে। তোমার এই যে শীতের পোশাকটা কোত্থেকে পেয়েছো? এটা এক বই দিচ্ছে আমারে। তোমার কাছে কয়টা শীতের কাপড় আছে? আমার কাছে দুটো আছে। দুইটা কিভাবে পেয়েছো? ভাই কিনে দিছে দুটো। তুমি নিজে কিনো নাই কেন? টাকা ছিল না, বাদ কেবার টাকা পায় না। প্রতি বছর শীতের মৌসুমে ঠান্ডা সহ্য করতে না পেরে আমাদের দেশে অসংখ্য ভাসমান শিশু মারা যায়। তাই সকলে যদি নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবে এই সকল শিশুরা শীতের সময়টুকু একটু হলেও উষ্ণতার মাঝে কাটাতে পারবে। সৈয়দা আজ আহমেদ ইকরা, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।